12 দিনের সহিংসতায় ইসরায়েলের সাথে বিমান হামলায় যোগ দিয়েছিল যুক্তরাষ্ট্র। একমাত্র মার্কিন অস্ত্রভান্ডারে থাকা B-2 স্পিরিট স্টেলথ বোমারু বিমানের বহর আর 30,000 পাউন্ডের একাধিক বোমা ফেলার পর ইরানের পরমাণু কর্মসূচি বিলুপ্ত বলে দাবি করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের গোয়েন্দা তথ্য বলছে বাস্তবতার সাথে সাংঘর্ষিক প্রেসিডেন্টের দাবি। বিবিসির মার্কিন সহযোগী প্রতিষ্ঠান CBS সহ বিভিন্ন সংবাদ মাধ্যমে পেন্টাগনের ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সির ফাঁস হওয়া নথিতে দেখা যায়, ইরানে নজিরবিহীন মার্কিন হামলার প্রাথমিক বিশ্লেষণ অনুযায়ী ধ্বংস হয়নি ইরানের পরমাণু কর্মসূচি। শনিবারের ওই হামলায় ভূগর্ভস্থ ফোর্দো, নাতাঞ্জ ও ইস্পাহান পারমাণবিক কেন্দ্রে আঘাত হানে বাংকার বিধ্বংসী GBU-57 বোমা। নাম প্রকাশে অনিচ্ছুক সংশ্লিষ্ট 3টি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ নির্মূল হয়নি। দেশটির পরমাণু কর্মসূচি, যার বড় অংশই ভূগর্ভস্থ, সেটি বড়জোর 1-2 মাস পিছিয়ে গেছে। ওয়াশিংটন পোস্ট বলছে, হামলার পরেও অক্ষত রয়ে গেছে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে ব্যবহৃত অনেক সেন্ট্রিফিউজও। প্রতিক্রিয়ায় বিভিন্ন মার্কিন সংবাদ মাধ্যমের বিরুদ্ধে অপসাংবাদিকতার ও মিথ্যা খবর প্রচারের অভিযোগ করে সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, ইরানের পরমাণু প্রকল্পে হামলা যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে সফল সামরিক অভিযানগুলোর একটি। গোয়েন্দা তথ্যের সত্যতা খারিজ করে দিয়ে হোয়াইট হাউসের দাবি, প্রেসিডেন্টের সম্মানহানির উদ্দেশ্যে ভুল তথ্য ছড়ানো হচ্ছে। ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে তথ্য ফাঁস, রাষ্ট্রদ্রোহিতা বলে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান মধ্যপ্রাচ্য বিষয়ক মার্কিন বিশেষ দূত। অন্যদিকে ইরান ইস্যুতে ট্রাম্প প্রশাসনের মিথ্যাচারিতা নিয়ে বিবিসির সাথে আলাপে প্রশ্ন তোলেন কংগ্রেস সদস্য। Well, it goes without saying that leaking that type of information, whatever the information, whatever side it comes out on, is outrageous. It's treasonous. So it ought to be investigated, and whoever did it, whoever's responsible for it, should be held accountable. When you just say the program, well, what does that mean? Does it mean the stockpiles? Does that mean the weaponization capacity? Does that mean the centrifuges? Using vague terms is what you do when you can't make a strong case using specific terms. এদিকে 12 দিনের সহিংসতার পর আপাতত অস্ত্রবিরতি কার্যকর রয়েছে বলে নিশ্চিত করেছে ইরান ইসরায়েল দুই দেশই। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে একে ইসরায়েলের ঐতিহাসিক জয় বলে দাবি করেন দেশটির প্রধানমন্ত্রী, যদিও ইরানের বিরুদ্ধে অভিযান শেষ হয়নি বলেও জানান তিনি। של ארצות הברית למערכה, לא רק בצד ההגנתי, אלא גם בצד ההתקפי. זהו אירוע היסטורי. অন্যদিকে সফলভাবে যুদ্ধে ইতি টেনেছে ইরান এবং মহাবিজয় অর্জন করেছে বলে দাবি করেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে জানান, এরই মধ্যে শুরু হয়েছে সহিংসতায় বিধ্বস্ত আবাসিক এলাকা ও পরিষেবামূলক অবকাঠামো পুনর্নির্মাণ কাজ। প্রায় 2 সপ্তাহের সংঘাতে ইরানে 600-র বেশি মানুষ নিহত এবং 5,000 মানুষ আহত হয়েছে। ইসরায়েলের নিহতের সংখ্যা 28 বলে দাবি নেতানিয়াহু প্রশাসনের। নুজহাত কামাল, এখন বিশ্ব। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।